হচ্ছে যদি সাবজেক্টকে দেখে পরিবর্তিত হয়, তাহলে আমরা কি বলতে পারি? ক্লোজ বলতে বলতে পারি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, যেখানে তথাকথিত বিয়ে বাড়িতে সাবজেক্ট থাকে এবং বিয়ে বাড়িতে কনে থাকে। ঠিক সেম ভাবে সাবজেক্ট রয়েছে, কনেও রয়েছে, তাই আমরা একে ক্লোজ বলবো। সুন্দর বিয়ে হচ্ছে তাদের, তাহলে তাদের বলছি আমরা ক্লোজ। ওকে, ক্লোজ হওয়ার পূর্ব শর্তগুলো হলো যেখানে সাবজেক্ট থাকতে হবে, যেখানে ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এবার চলো শুরু করা যাক যে বিষয়টি আছে। ক্লোজটা কি আসলে? ওকে, হুম, ক্লোজ হচ্ছে একটি শব্দগুচ্ছ, কি বলতে পারি? গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস যার একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব বা কনজুগেটেড ভার্ব রয়েছে। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা আরেকটা ভার্ব বলতে পারি, সেটি হলো কনজুগেটেড ভার্ব বলতে পারি। যেমন আই ক্যান নট কুক ভেরি ওয়েল বাট, বাটটা হলো কনজাংশন। দেখো তো, আই ক্যান নট কুক ভেরি ওয়েল, এটি হলো একটি প্রিন্সিপাল ক্লোজ। আই মেক কোয়াইট গুড অমলেটস, আই মেক তৈরি করি কোয়াইট গুড অমলেটস। তাহলে বাটের পূর্বে এবং পরে দুইটি প্রিন্সিপাল ক্লোজ, কয়টি? দুইটি। এই জন্য বলা হয়েছে বাট এর উভয় পাশে এক একটা ক্লোজ, মানে কেননা উভয় অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। তাহলে ক্লোজ হতে হলে শর্তসমূহ বা টার্মগুলো হলো সাবজেক্ট প্রয়োজন এবং ফাইনাইট ভার্ব প্রয়োজন। ঠিক সেম ভাবে কি বলা আছে দেখো, আই গো, এখানে আই হলো সাবজেক্ট আর গো হলো ফাইনাইট ভার্ব। হি গোস, এখানে হি হলো সাবজেক্ট, গোস হলো ফাইনাইট ভার্ব। ওয়েন্ট, আই হলো সাবজেক্ট, ওয়েন হলো ভার্বের ভি টু বা ফাইনাইট ভার্ব। আমপোর, তাহলে পোর শব্দটি হলো অ্যাডজেক্টিভ, এম হলো ফাইনাইট ভার্ব। আই ওয়াজ পোর, তাহলে ওয়াজ হলো ফাইনাইট ভার্ব এবং পোর শব্দটি হলো কি হবে? অ্যাডজেক্টিভ। হি ইজ পোর, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ক্লোজ হতে হলে দুইটি বিষয় খুবই বাধ্যতামূলক। একটি হলো ফাইনাইট ভার্ব এবং অপরটি হলো ক্লোজ। কিন্তু মডার্ন গ্রামার অনুসারে, আবারও বলছি মডার্ন গ্রামারে, শুধু একটি ফাইনাইট ভার্ব দিয়েও ক্লোজ হয়ে থাকে। এরকম, এই যে গো, এটি একটি ফাইনাইট ভার্ব, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। আবার আমি বললাম হচ্ছে স্টপ, কি বললাম? এস টি ও পি, স্টপ, এটি একটি ফাইনাইট ভার্ব। বোঝাতে পেরেছি? তাহলে এগুলো হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। যদিও ফাইনাইট ভার্ব থাকে, আমরা তখন তাকে ক্লোজ বলবো। ওকে, কি বলবো? ক্লোজ বলতে হবে। এখন ক্লোজে যে শর্তগুলো ছিল প্রত্যেকটি শর্ত পড়ে নিলাম। তাহলে এই জায়গা থেকে দেখো যে সেন্টেন্স দেওয়া রয়েছে, প্রদত্ত একটি সেন্টেন্স, ক্লোজ দেওয়া রয়েছে এবং সাবজেক্ট দেওয়া রয়েছে, ফাইনাইট ভার্ব দেওয়া রয়েছে। তাহলে দেখো যে আই নো, আমি চিনি, আই নো হোয়াট, সরি দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে ড্যাট থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত এই অংশ হলো সাবঅর্ডিনেট। আর পূর্ববর্তী যে অংশটি আছে আই নো, এটি হলো প্রিন্সিপাল। অথবা বলতে পারি কি, দেখো হি ইজ অনেস্ট, এটি একটি ক্লোজ এবং সেটি প্রিন্সিপাল, এবং হি হলো এখানে সাবজেক্ট এবং ইজ হলো এখানে ভার্ব, ফাইনাইট ভার্ব। কিন্তু তার পূর্বে দেখো আইও হলো সাবজেক্ট এবং নো হলো ফাইনাইট ভার্ব। শি সিংস, গান বলে, সুইটলি, মিষ্টি ভাবে। তাহলে শি সিংস, এটি হলো ক্লোজ একটি এবং সেটি প্রিন্সিপাল ক্লোজ। শি হলো সাবজেক্ট এবং সিংস গান বলা, যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত রয়েছে, তাই তাই কি বলবো? এটি ফাইনাইট ভার্ব। ওকে, তারপর দেখো when হি কেম, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। এর পূর্বে কি যুক্ত রয়েছে? when।
শর্তমূলক যুক্ত রয়েছে। কি মূলক? শর্তমূলক। এটি একটি সাবঅর্ডিনেট এবং আই ওয়াজ রিডিং এটি একটি হল প্রিন্সিপাল। বলছে হি কেম এটি একটি ক্লোজ এবং হি হলো সাবজেক্ট এবং কেম হলো ভার্বের V2। মানে যে ভার্বগুলোকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি ওই ভার্বগুলোই হলো ফাইনাইট ভার্ব। বলছে আই থিঙ্ক আমি মনে করি ইউ আর রাইট। তাহলে ইউ আর রাইট, ইউ হলো সাবজেক্ট, আর হলো ভার্ব এবং রাইট হলো অ্যাডজেক্টিভ বলতে পারো। লিভিং ভার্ব পরে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। তাহলে ইউ হলো সাবজেক্ট এবং আর হলো, আর কি ভার্ব বলবো? তাহলে আর কে বলতে হবে ফাইনাইট ভার্ব। কেমন? কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনালিট ভার্ব নয়, আবার একে বলতে হবে ফাইনাইট ভার্ব। ক্লোজ 3 প্রকার, সেটা জানি।